আচ্ছা বল। এইটা তো আমি মার খাবো, চাঁদনি আপা আমাকে মারবে। না আমি আমি সিরিয়াস উঠে চলে যাবো এখন না না না, একদম। ওইটা না। তারকাদের বিয়ে টিকে না, কথাটা কি সত্যি? আপনার কি মূল্যায়ন, আপনি কি বলবেন? নো কমেন্ট। ওকে। 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে চাইবেন, কিংবা কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করতে চাইবেন? আর কি তুমি তোমার জায়গা থেকে বলো, তুমি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, তুমি কি সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন নিয়ে আসবে? আমি পুরো বাংলাদেশকেই চাবো পরিবর্তন করতে যতটুকু করা যায়। কি কি বিষয়ে তুমি একটু? আমি অবশ্যই চাবো বৃদ্ধদের জন্য একটা জায়গা করতে, এতিমদের জন্য একটা জায়গা করতে, এবং ফ্যাসিলিটিস দিব হচ্ছে থার্ড জেন্ডার যারা আছে, যারা কাজকর্ম পাচ্ছে না, তাদেরকে একটা জায়গা সরকারিভাবে যেন ওরা একটা কোনো জায়গায় কাজ করে। আর যেটা বলবো যে একটা যারা গরিব, মানে খুবই গরিব, তাদের জন্য একটা জায়গা করতে, যে তারা মনে করে একটা জোনে থাকবে, যে জোনটাতে থেকে ওদের বের হওয়ার দরকার নেই, ওই জন্য ওরা জিনিসটা তৈরি করবে, ওরা ওখান থেকে তৈরি করবে, ওটাই খাবে, ওটা দিয়ে জীবনকে চালাবে আর কি, সামনে নিয়ে যাবে। এইবার বলবো আমি সংস্কৃতি অঙ্গনে নাচটাকে নিয়ে আগে অনেক বেশি করতে হবে, কারণ বাংলাদেশের আনাচে কানাচে অনেক নৃত্যশিল্পী আছে। রিসেন্টলি উপদেষ্টা হয়েছেন সরোয়ার ফারুকী ভাই, তো কেমন দেখেন আসলে? আর যারা যারা ছিলেন কিংবা এখন আছেন, তারা কেমন চেঞ্জ নিয়ে আসছে, কিংবা আদৌ পারবে কিনা? তো আমি অনেক আগে কাজ করেছি, ওনার প্রথম কাজ চোর চোর যেটা, সেটাতে আমি ছিলাম, ওনার টেলিফিল্ম ছিল, আমি আর আফজান আঙ্কেল ছিলাম, ভালোই ছিল কাজটা। তারপরে ওনার সাথে খুব যে একটা কাজ হয়েছে তা না, বাট উনি কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, এটা বরাবরই ওনার ভিতরে প্রেরণা ছিল। তাই আমি আশা করি যেহেতু উনি উপদেষ্টা হয়েছে, ওনার প্রতি অবশ্যই সম্মান আমি দিব, এবং চাই যে উনি অনেক ভালো ভালো কাজ করুক, এবং যাদেরকে নিয়ে মানুষ কাজ করছে না, উপদেষ্টা উনি তো হয়েছেনই, যেমন আমার মতো অনেকেই আছে অভিমান করে দেশের বাইরে চলে গিয়েছে, তাদেরকে একত্রে করে যারা আসলে কাজ করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে কাজ করা ওনার উচিত। তারকাদের অনেক বিষয়, ব্যক্তিগত বিষয় বলতে কিছু নেই, হ্যাঁ, আর কি তুমি পার্সোনাল অপিনিয়ন দিবে, খুব পার্সোনাল বিষয়কে তারা আড়ালে রাখতে পারে না। তারকারা হয়তো অনেক তারকা পারে কিংবা মেনটেন করে, আবার অনেকে সেটা করে না। কি বলবো, এটা খোলা পাতার মতো, আসলে প্রত্যেকটা মানে তারকা তাদের লাইফটা আসলে খোলা পাতার মতো। মনে করো যে কোথাও গেলে এই নুডলস কিনছো, কথার কথা, পাশ দিয়ে হয়তো তোমার ভক্ত গেল বা নর্মাল একটা মানুষ গেল, দেখলো কি কিনলো, বাসায় আসবে, এসে বলবে জানো আজকে অমুককে দেখেছি এই নুডলসটা কিনতে। মানে বিষয়টা এমন হয়ে যায় যে তারকার তো আইডল আপা, হ্যাঁ, এখন তুমি ওই যা জিনিসটাই তারকারা যা করে, যা পড়ে, যা খায়, তো সেটা সবাই করতে চায়, ওটাই মানুষ দেখে, ওটা নিয়ে আলোচনা করে, ওটা নিয়ে কথা বলে। তো ওইটার পরিপ্রেক্ষিতে হয়তো অন্য একজন বলল এই নুডলসটা তো ভালো না, এটা কেন কিনলো? তারপরে আরেকজন হয়তো ফ্যামিলি মেম্বার বলল যে না না, এই নুডলসটার না অনেক ফ্লেভার আছে, তুমি দেখছো কোন ফ্লেভার কিনতে থাকে? তো আমার তো মনে নেই, আমি তো ওনার দিকে তাকাইছিলাম, কোন ফ্লেভার কিনলো কি দেখলাম। তো বিষয়টা এরকমই থাকে যে তারকারা কোথাও গেলে কোনো কিছু করলে ওটা নিয়ে অনেক বেশি আলোচনা হয় বা সমালোচনা হয়, এইটাই স্বাভাবিক। আর একটা কথা সবার মনে রাখতে হবে, আজকে এই আলোচনা সমালোচনার জন্যই কিন্তু আমরা এখানে, কারণ দর্শকরা আমাদেরকে ভালোবাসে। দর্শকরা যদি আমাদেরকে ভালো না বাসতো, আজকে আমরা কেউ তারকা হতে পারতাম না।